আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরকতের জন্য আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. বরকতের জন্য দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جل لا إله إلا الله أرض لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله أرض لا إله إلا الله لا إله. কালেমার সাথে কারো কোনো দুশমনী আছে? একটু জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা أجر لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله. محبت করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়া, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার আত্মার আত্মা, ভালোবাসার পাত্র, আগামী ভবিষ্যৎ প্রজন্মের নায়েবে নবী, আজিজ তলাবা, আইম্মায়ে মাসাজিদগণ, ওলামা হযরতগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই গভীর রাত্রিতে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। আলেমদের হালকা থেকে, বেহেশতের বাগান থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি এরকমই বলেছিলাম যে আস্তে আস্তে রাত্র 11:30 বা 12:15 বাজবে। হুজুর বলছিলেন, হুজুর যত রাত্র আপনি আসবেন। আমি এইভাবে দাওয়াত নিয়েছিলাম, আল্লাহ আমাকে এইভাবে ওয়াদা মোতাবেক উপস্থিত করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, বয়ান করার কিছু নাই, এখন শুধু দোয়া করার পালা। কিন্তু দোয়া করার আগে আমাদের এই মুরব্বী, এই ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা এবং বালক শাখা, এই মাদ্রাসার জিম্মাদার, কেন এত কষ্ট করে এই মাদ্রাসা করলেন, এই মাদ্রাসার বিষয়টা আপনাদের কাছে ফুটিয়ে তোলা, মাদ্রাসার দরকার আছে না নাই এই বিষয়টা আপনাদেরকে অবগত করা, অন্য কিছু না। এই প্রসঙ্গে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। বলেন না? আল্লাহ। আবার বলেন, আল্লাহ। নির্দেশ আল্লাহ। হযরত আল্লামা তকি উসমানী বলেন, নির্দেশ আল্লাহ, আর মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? পথ হলো 4টা। এটা আপনাদের মুখস্থ করার কথা। ইতিপূর্বে একাধিক জায়গায় বয়ান আমি করছি। পথ কয়টা? আবার বলেন, 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4টা পথ হইল উম্মতে মুহাম্মাদীদের নাজাত পাওয়ার সহজ পথ। তো আমরা এই পথের প্রতীক হইতে চাই কি চাই না? চাই কি চাই না? ভাই, আলেম হইল আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আলেমের ছাত্র হইল আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলেমের কথা শুনলো আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলেমকে মহব্বত করলো আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কেন? আলেমরা নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবী রাসূলদের ওয়ারিস হইলেন উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? শুধু মুহাম্মদ নবীর ওয়ারিস না, সমস্ত নবীর ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আলেম হইতে গেলে বলেন তো দেখি, হাট্টি মাটি তিন পয়রা হওয়া যাইব নাকি আলিফ লাম মিম পয়রা? তার তো বেরে কথা বলো, হাট্টি মাটি পয়রা নাকি আলিফ লাম মিম পয়রা? আমাদের দেশে আস্তে আস্তে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে, আর কিন্ডার গার্ডেন, ক্যাডেট একাডেমি এগুলো বাড়ানোর পায়তারা চালাইতেছে। আগে আমরা দেখতাম, কথাগুলি খুব লক্ষ্য করে শুনে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে, এটাই আমার হায়াতের শেষ বয়ান হতে পারে। আজ থেকে 15-20 আগে, 15-20 বছর আগে আমাদের নানি দাদিরা কোরআন শরীফ সহি করে পড়তে পারতো না। আনাকুম উনাকুম কুনাকুম, হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিমে
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতাল মুস্তাকিম, এভাবে পড়তো। আলিফ বে তে সে জিম হে খে, ঠিক না? কিন্তু ওই মহিলারা এত আল্লাহওয়ালা ছিলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি দেখতো পুরুষ মানুষ পাইতেছে, এত ভয় পাইতো, গোমটারা লম্বা করে দিত। যদি লগে কোনো বেডি থাকতো তাহলে বলতো, এই পরে আস, এই পুরুষটা যাইলো। আরে কথা কষ্ট দিত না, গোমটারা লম্বা করে দিত, দিয়া পর্দা রক্ষা করিয়া পুরুষরা আগে যেতে দিত। আর অহংকার বেরিয়ে যায়, ওর হাট্টি মাটি কইরা এমন শিক্ষিত হয়েছে। হ্যাঁ মানুষ না, আমি এটা কথা কইব না, বা যেটা যাইব গা মনে করবেন হ্যাঁ বুঝতে পারছে যে এই হুজুরটা জুইতের হুজুর না। হক কথা বলা দরকার আছে না নাই? শিক্ষিত অবশ্যই হওয়া দরকার, কিন্তু শিক্ষিত শয়তান হওয়া দেবে না। আগে আমার মা বোনেরা গোলটা লম্বা করে দিত, আর এখন মাশাআল্লাহ শিক্ষার ওজনের ঠেলায় এখন আর মাথার কাপড় থাকে না, এখন এই নেয় বলছে কাপড়। আবার গলা তো মাঝে মধ্যে থাকে না, এখন যদি আমি দেখাই তাইলে অনেকে কইব হুজুর এটি দেখে কেমনি? আমি কি কানা মৌলবী? আমি কানারে? আমি কানা মৌলবী? অন্যটা এক সাইডে দেয়, এক সাইডে দিয়া স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার নাম দিয়া ব্যাপারটা জিন্দিগি করে ঘুরে। কথা কইলেই কয় এটি মৌলবাদী, কথা কইলেই কয় এটি জঙ্গিবাদী। আর কোন পুরুষ লোক যদি বলে যে এদের কারণে আমাদের চরিত্র নষ্ট হইতেছে, ইফতিজিং এর আসামি করে এদেরকে হান্দায় ছুঁয়ে দেয়। আমি বলবো আমার ছেলেদের দোষ দেওয়ার আগে এই যুবতীদের বিচার আগে হওয়া দরকার। যেই যুবতীরা বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বুরকা পরে না, পর্দা করে না, ইসলাম মানে না, এদের বিচার আগে করা দরকার। যুবকরা কি করে? যেটি কথা কইব না মনে করবে হেঁটে হিজরা মার্কালো, পুরুষও না মহিলাও না। কথা কইতাম না, বাদ দিতাম না। মহিলারা যে খেপতাছে, হেরা কইতাছে এই হুজুরটা কেডাই রে? এই রাইতের 12টা বাজাইয়া আমি এইভাবে শুরু করছি। আমি সব মহিলাদের বিরুদ্ধে বলতেছি, আমি তাদের বিরুদ্ধে বলতেছি যারা বাংলাদেশের মহিলা হইয়া লেডিসের বাদ ধরছে। লেডিস মা হওয়া পছন্দ করে না, বোন থাকা পছন্দ করে না, মামানি হওয়া পছন্দ করে। কষ্ট হইতেছে? অনেকদিন আগে তো কিছু কিছু ক্ষেত্রে বাসে উঠতাম, তো মনে পড়ে গেছে একটা কথা কইয়া লাগতো। তো বাসে উঠছি, বাসে উঠার পরে দেখি কোনো সিট খালি নেই। তো অর্গমা শরীর, তো আমি খালি সিট দিতেছি, কোন আমার সিট খাইতাম, কোন আমার সিট পাইতাম। আল্লাহর কি মেহেরবানি, নজর করে দিই ড্রাইভারের পিছনে মোটামুটি একটা সিট, কয়েকটা সিট খালি। তা আপনারা কি করেন, ড্রাইভারের পিছনে কোন সিট থাকে? মহিলা সিট। তো আমি গাড়ি বসতে হবে আগে, তো হেল্পার কন্ট্রাক্টর এমন চালাকো, কন্ট্রাক্টর আমাদেরকে এদিকে আগান করি, এদিকে আগা লাভ নাই, এটা মহিলা গছি, কাগজি মহিলা গছি। মাশাআল্লাহ ভালো কথা। তো বাসের মধ্যে কিছু লোক থাকে না, হুজুর মুরব্বী দেখলে বইতে দেয়। তো আমার সাবটে কয়েকটা লোক ডাক দেখে, হুজুর মানুষ বইতে দে, মহিলা এলে উঠতে দেবে। আমি যে মাছ আল্লাহ আপনি পক্ষে দেয় লোক আছে। এইবার বইছি, বইয়া হেঁটে আমি আবার দোয়া করছি, আল্লাহ বইতে যে উঠে দিছ, আমি যে পর্যন্ত যাবো হেন পর্যন্ত যেন কোনো বেবি নাও।
আমার রাস্তাটা ক্লিয়ার করে দিল ভাই, বিশ্বাস করি না তোরা, দোয়াটা করলাম কে দোয়া হইল কি, দুই এক স্টেপ দেওয়ার পরে দুই একটা পল্লি পারা ব্রয়লার মুরগি খাওয়া এই ব্রয়লার মুরগি বেলি দিবে কান্দে লইয়া আটা কাটা দামা পইরা আর কপাল এরকম চশমা দিয়া প্রদস্ত বর্তমান অবস্থা সিগন্যাল দিতেছে। এখন তো আমাদের দেশের কন্ট্রাক্টর তো বদ অভ্যাস, বেড়ি দেখলে ঠিক থাকতে পারে না, তখন আর হুজুর মুজুর চায় না, তখন হ্যাঁ সিগন্যাল দিল লেডিস আছে উঠে লইস, তো হেল্পার তখন বলতে ওস্তাদ আসতে লেডিস, ও বাবা একেবারে হেল্পারে নেমে দেখা। আমি যে দেখলাম যে খোদা দোয়া করলাম কি আর করলা কি যাক, তো আমি আর উঠতাম না, আমি দেখে না দেয়ার মান করিয়া আমি জানালার দিক চাই মানে বাইরের দিকে, তখন ওঠার পরে হ্যাঁ তখন বুঝোস না স্টাইলে করতেছে বসবো কোথায়, কানার ঘরে কানা সিট চোখে দেয়, বসবো কোথায়। এখন এই দৃশ্য দেখে মানে আশেপাশের ওই যে যারা আমার বলতে দিছিল হ্যাঁ এখন আমার বাপ গেছে গা, আমার বক্ত হয়ে গেছে গা, বক্তগিরি শেষ করে এখন ডাক দেখে মা বল নাই, মা বল নাই, মা বল নাই, আমি মনে মনে করি আমি কি না করছি আমার মা বল নাই, আমি তো নিয়ত তোর যে আজকে আমি হেরেছি দিতাম না, একটা কেয়ার ভালো লাগাবো গিরিঙ্গি লাগাবো, কষ্ট হইতেছে তোমরা পিছনের যুবকরা কি কষ্ট হইতেছে, হ্যাঁ যুবকরা তো জানে কে ঠিক না। আর এই মাহফিল ইনশাল্লাহ বছরে আমি একবার আসবো, এই নতুন মহল্লা পাইনালি ফাতেমাতুল জোহরা মহিলা মাদ্রাসা মনে করবো এটা আমাদের মাদ্রাসা, ঠিক আছে ইনশাল্লাহ। তো এইবার আমি হেদিকে চেয়ে রয়েছি, তো এই বেগি পাবলিকের এই অবস্থা দেখে হ্যাঁ যেমন আরো খেপে গেছে গাড়ি খেপে হ্যাঁ স্টাইল করে কইতেছে ও যন্ত্রণা কোথায় আমি কইতাম যন্ত্রণা দিয়ে বাইর করব খাবো মৌলবি দেখতো এমন বেদুতের মৌলবিতে অবস্থা একবার ও যন্ত্রণা কই বইতাম মানে কই যাচ্ছে না যে ওড়েন সিটটা ছেড়ে দেয়, বাস দেখলাম অনেকে খেপে গেছে কি বলো দূরা ভয় রানিও, আবার একজনে করতেছে আগে তাহলে বই তুই দিতাম না, তো পরে আমি আর হেদিকে কোনো পাত করিনি কিচ্ছু করি, আমি মানে মগার মতন হেদিক চাই। এখন কন্ট্রাক্টর আমার কাছে মানে এখন শুদ্ধ হয়ে গেছে কারো বাসা, আর আগে কি করছিল দেখে কি করছিল এই মহিলার উদয় লইছে, আর এখন বেরিয়ে স্টাইল দিকে হ্যাঁ শুদ্ধ হয়ে গেছে গাছ, হ্যাঁ হ্যাঁ আগে করতো খাবো কোন জন, আর এখন খাবো কখন স্টাইল করে কয়, অনেক ডাক দিয়ে কইতেছে এই কন্ট্রাক্টর কাছে কইতেছে লেডিস আসছে, বাবা রে হ্যাঁ ওই একটা শুদ্ধ বাজে হয়ে গেছে গা, হ্যাঁ যখন কইতে লেডিস আসছে তখন আমি হ্যাঁ দিশায় কইলে সত্যি লেহা কি কে মহিলা সিট, আমি কই লেহা মহিলা সিট, তুই আনছো লেডিস ভাড়া লইয়া মহিলা লইয়া তাইলে আমি সিট ছাড়ব নাহলে ছাড়তাম না। এইবার বাঙালি তো বুঝেন না, পিছনের থেকে ডাইনে বাংলা কয়েকটা হাদিসাব মার্কা মুসল্লিয়া ছিল যাত্রী, হ্যাঁ কয় ঠিকই তো এটা একটা পোশাক আমি এই অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি মুন্নাটা গলা টেনে নিয়ে একেবারে সুন্দর করে দেখে আপনি বসেন আমি বসবো না, খেলার না
এই জন্য সবসময় চুপ করে বয়ে থাকলে হইতো না। হ্যাঁ, বেহরদা নারী জায়গা একটা আর ঘুমটা লম্বা করে দেয়। হেন আস্তাগফিরুল্লাহ কইতে নাই, হেন প্রতিবাদ করে কইতে হইব, এই মা তোমার জাহান্নামের ভয় নাই? এই মা তুমি মরবে না? এই মা যেখানে একটা চুল বেগানা পুরুষ দেখলে জাহান্নামী হয়ে যাইবা, সেখানে তুমি কি করে মাথার চুল খোলা রাখছো? কি করে তুমি এই হালকা পোশাক গায়ে দিয়েছ? তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। মা তুমি পর্দা করতে পারো না? তুমি মুসলমানের মেয়ে না? এইটা না করে হ্যাঁ কি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মানে এমন একটা পরিবেশ হয়েছে এখন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ছাড়া আলহামদুলিল্লাহ করার পরিবেশ নেই। ভাই আপনারা বেজার হইতেছেন? ভাই রাগ হইতেছেন? খেলার না যেমন কুকুর। আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ ছিল, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, কইতাম নি? তো হুজুরের ট্রেনে যাইতেছে, ট্রেনের সিট মুখোমুখি, তো ওনার সামনে যিনি বসে এই বেটা স্টাইল করে বামাতে চা খাইতেছে। তো আল্লাহ তো বামাতে চা খাওয়া পছন্দ করে না। সামনে যায় কইতেছে, ভাইও তোমার ধর্ম কোনটা আমি জানি না, আমার ধর্মে বামাতে খাওয়া যায় না। আচ্ছা আমরা এই কোন পাইনা দিন বাইরা, নতুন মহল্লার বাইরা বা এই ওয়ার্ডের বাইরা, গ্রামের বাইরা, আপনারা বলেন হুজুরে কোন দোষের কথা কইছে? রাজনীতি কথা কইছে? আঘাত দিয়ে কথা কইছে? এই বেটা হুজুরে নরম পাইয়া চা খাওয়া বন্ধ করে দিয়ে স্টাইল করে খায়। আপনার বাহারটাতে টিকিট কাটছি? হ্যাঁ, আপনি কানা খালি এক হাত চোখে দেন আর এক হাত চোখে দেন, খোদায় দুই হাত দিয়েছেন না, খালি ডাইন হাতের কথা কোন বা মাতাল্লাহ দেন। হুজুর সুবহানাল্লাহ, আমি শয়তান দেখছি, এরকম টাটকা শয়তান দেখি। আমি তো কি হারে হ্যাঁ কি হুজুর এটা বুঝাই বিজালাইছে যে এটারে হেইডার বাইলে উত্তর দিতে হবে, নাহলে সোজা করা যেত না। এবার হুজুর ডাক দিয়ে কইতেছে, ঠিকই তো আর তো আল্লাহ তুলে দিছে, তোর মুখ তো আল্লাহ তুলে দিছে, একটা উঠে দিছে একটা নিচে দিছে, তো উপরে একটা দিয়ে গরম চা খাস করে নিচেটা দেখা। যেমন কুকুর যেমন কুকুর। আর একটা কথা কই, মন কষ্ট নিয়ে না। অনেকে মনে করে মাদ্রাসা পড়াইলে লস। হাসির ঝিলিক থানবী রহমতুল্লাহ আলাইহিকে নকল করে বলতেছে, বাপে আর মায়ের তর্কাতর্কি লাগছে, পোলা হইছে, কি পড়াইতাম। তো মায়ে কয় মাদ্রাসা পড়াইতাম, বাপে কয় না মাদ্রাসা পড়াইলে ভাত পাইতো না, স্কুলে পড়াবো। মা কয় আও ভাত পাক আর না পাক মাদ্রাসা পড়ে আলেম হবে দইলে আমি মইরা গেলে আমার জানাজা নামাজটা পড়াইতাম। কেউ এইবার বাপের সংসারে শান্তি ঠিক রাখার লাগিয়া বেডির কথা মোতাবেক মাদ্রাসা দিছে। তো 2-3 মাস গেছে, এই বাচ্চাটা মোটামুটি লেখাপড়া করছে। মক্তবে ওই দিকে ফিরে পেশাব করা জায়েজ আছে, কোন দিকে ফিরে পেশাব করা জায়েজ নাই, এটা মাদ্রাসা ছাত্রদেরকে পড়া। তো মাই কইতেছে যাও আঙ্কেল লইও, ভূতের আঙ্কেল লইও। বাপে আঙ্কেল লইয়ে গেছে, বাপে পেশাব করছে। বাপে তো মাদ্রাসা পড়া নেই, পশ্চিম দিকে পেশাব করা যায় না যায় এটা তো বাবা জানে। বাপে ভূতের কয় তুই আঙ্কা পেশাব করে। তো ভূতে সোজা পাইলে আটতাছে। তো বাপে তো ফট করে পেশাব করতে বলছে। ভূতের চিন্তা হলো আমার আব্বা যে পেশাব করবো দেখি এই হারাম হালাল মাইনা করে নাকি হালাল হালাল না মাইনা করে। ভূতে নজর করে দেখে বাপে পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে বলছে। ভূতে কয় হারা পশ্চিম দিকে মুখ করে পেশাব করা তো হারাম, আমি নগদে বক্তব্য ঘুরে এলাম। আছে না ভাই? তো ভূতে বাপের আব্বা 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 এই দিকে পেশাব করা যায় না, ঘুরেন। বাপের নাক লিয়া গুত্তা দেখে হেলেরে কইছিলাম মাদ্রাসা পড়াইছি না, এই যে শুরু হয়েছে নি শান্তিতে পেশাবও করতে দিত না। এরপরে বাপে ঘুরছে। যাই হোক, হকের পক্ষে তো হকের কাছে তো সবাই নরম নাকি কম। হক যখন ভালো করে দাঁড়ায় তখন কিন্তু বাতিল যত শক্তিশালী হোক মাথা নত করতে বাধ্য। এবার বলাই দেখে আব্বা এদিকে দাঁড়ায় না, ঘোরেন। তো বাবা এবার পশ্চিম দিকে ঘুরা বাদ দিয়া একবারে পশ্চিম দিক থেকে ঘুরে পূর্ব দিকে মুখ করছে সোজাসুজি, পিছনে কেমন।
তো ফুলায় ডাক দেখা আবা এইদিকে যায় নাই, পিছনে কেমন রাখা পূর্ব দিকে মুখ করে পেশাব করা যায় না, বলেন বলেন। বাপে তো খালি খেপতেছে, কি ভরা ভরাইলাম রে, শান্তিতে মুক্ত দিব। এইবার পূর্ব দিক থেকে ঘুরিয়া আবার দক্ষিণ দিকে মুখ করছে। তো দক্ষিণে তো আর জায়েদ না জায়েদের ফতুয়া নাই। দক্ষিণে জায়েদ না জায়েদের ফতুয়া আছে? তলবে আমরা কথা কও না কেন? জায়েদ না জায়েদের ফতুয়া আছে? সবাই পেশাবটা মোটামুটি শুরু করবো। ইন্ডিমিন টাইম পুঁতে নজর করে দেখে যে দক্ষিণে বাতাস শুরু হয়েছে। ফোলার চিন্তা হইলো আব্বারে যদি আমি এই মুহূর্তে না ঘুরাই তাহলে যেভাবে বাতাস হইতেছে, এই বাতাসের কারণে তো আবার আমার আব্বার গায়ে পেশাবে সিডা লাগে, তো কাপড়টা না ভাবল পুঁতে আগায় দেখ আবাও আজকের লেগে দক্ষিণও যায় না, আবার ঘুরে। এবার বুড়া মানুষ তো থলির মধ্যে মনে করেন অল্প একটু পেশাব আছে, তো ঘুরতে ঘুরতে পেশাব শেষ। তা বাকি আসার একদিক উত্তর দিক, এই উত্তর দিকে ঘুরতে যাইয়া এখন যে মুতা শেষ এটা কয় না, ফট করে রাগ হয়ে কয় পেশাব করতাম না, লাগতো না পেশাব করুন। রাগ হইয়া গেছে গা। ভাই এই যে তারা হাসতেছেন সব পাইবে, কারণ এটা ওলামায়ে কেরাম কি দ্বীনি শিক্ষার ইজ্জতের পক্ষে কথা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এবার কয় পেশাব করতাম না, উচ্চা রাগ হয়ে গেছে। তো বেরিয়ে বাইকটারে দেখা যায়, ফুতেরে দেখা যায় না, হিলারে দেখা যায়, ডাক দেখো আমার মানিকে কই, আমার ফুতে কই, তুমি দেখলা? হ্যাঁ কয় ফুট ফুট করো আইতাছে মোতাই বলে। জানো আমারে কি করছে? আমার এক মুতেরে 3 দিকে ঘুরে সাইবার মুতাইছা, তুই ফুট ফুট করা আইতাছে মুতাই বলে। তোর এক মুতেরে 30 দিকে ঘুরে 40 দিকে ঘুরে ঘুরে পেশাব করাইব, কইছিলাম না? আপনারা মনে করতেছেন হাসির খোরাক দিছি না, এটা বাস্তব চিত্র তুলে ধরছি। এই বাপে কি বুঝছে পোলার বাধা দেওয়াটা কি কারণ ছিল? বাপে বুঝে নাই। আজকের যারা কওমি মাদ্রাসাকে ব্যাংকের সাথে তুলনা করে, যারা বিষ বৃক্ষ মনে করে, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গির কারখানা মনে করে, বুঝতে হবে এরা মাদ্রাসা ধরে বুঝে নাই, এরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি চায় না, এরা দেশের উন্নয়ন চায় না। কথা বলেন ঠিক কিনা? অবস্থা দেখে মনে হয় 9টা বাজে, কেউ ঘুম গেছে গা, সময় দিবেন আমারে কিছু? পিছনের যুবক ভাইরা কি কও দিবা? বুকে হাত বাইদা চোখ করে হাত খুব চাস না, আচ্ছা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? সময় দিতে মন বাসা? আমারে সময় না দিলে কারে দিবেন? এমন মজার মানুষ পাইবেন কই? আল্লাহ এই মহব্বতটাকে আল্লাহর জন্য কবুল করে। তো ভাই যেই কথাটা বলতেছি না, এই ভদ্র মহিলা সোজা হয়ে গেছে, একটু হেকমত করতে হবে, হেকমত করলেই দেখবেন বাতিলটা সব পলাই। ছুটে শাহজালালের নীল সৈনিকেরা খতম কর গোবিন্দের চানা চামুন্ডা গুলা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চানা চামুন্ডা গুলা। কি হবে আলেম হয় কইতাম না, বাদ দিতাম রে। কি হবে যুবক হয়ে, কি হবে ছাত্র হয়ে, কি হবে ইমাম হয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে।
কি হবে ছাত্র সেজে চমকাইয়া সনদ খানা, যদি বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে, এদেরকে একটু থামান তো ভাই, এ ব্যাপার কি তোরা এরকম করতেছিস কেন? কি হবে ছাত্র সেজে চমকাইয়া সনদ খানা, যদি বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, জোরে কথা কর যুবক, ঠিক না ব্যাঠি? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে সবাই, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলে? কি হবে নামাজ রোজা ইমানদারি পড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে। মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে। আছে না একদম কোন আছে না? দেখবেন সিজন আইলে কি সুন্দর করে ক্যাকু ক্যাকু করে কয়, তোমার জানা চাইগে সিঙ্গিলা বাবা চাইগে কইনি গাঙা চাকা মরুল সিঙ্গি দন্ন বাবা। যেটা কথা কইব না মনে করবি এইটাই হইব। এই ক্যাকু ক্যাকু এই জিকির কোথায় যায় না? কথা কষ্টা করে তুমি জান আমার বলছি না। আমি জানি আমার আর এই ওয়ার্ডে কেউ দাওয়াত দিত না, দরকার নাই রে। এটি হক কথা, কথা বলেন ঠিক কিনা? কি কায়দা করে কর, তুমি আজ বাংলা বললে জ্বালাইছি মামির পায়াতি, বাবা কই গেল দেখি না। ও যেই পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, জিহাদ নাই, পর্দা নাই, হালাল হারাম পার্থক্য নাই, এটা পীর না, এটা ধোঁকাবাজ। আজকের দিনটা গেছে মুজিব বর্ষ, হ্যাঁ কইব যে হুজুর কি শুরু করছে। আরে বেটা এই ওয়াজের দ্বারা আল্লাহ তাআলা শেখ মুজিবুর রহমানকে আরো ইজ্জত দিব কবরে। কথা কোন ঠিক কিনা? আর তোরা যদি করতাছ পটকা বুলাইতেছ, আলো জ্বালাইতেছ, বুম 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 পেন্সিল খাইতেছ, গুল্লি খাইতেছ, হ্যাঁ তগই অবস্থা দেখে শেখ মুজিবুর রহমান কবর থেকে কইতাছে কিল্লি গিয়ে থুয়েছিলাম রে দুনিয়ার মধ্যে। হুজুরাই তো বালা। আল্লাহ মরহুম শেখ মুজিবুর রহমানকে মাফ কইরা জান্নাতের আলা দরজা দান করেন। আল্লাহ এই ব্যক্তিটার উসিলে আমাদের দেশকে স্বাধীন করছে। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার স্থপতির জন্য দোয়া করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন। আমিন। ভাই কষ্ট হচ্ছে ভাই, আমার ডর করতেছে আপনারা সময় দিবেন কি দিবেন? ওই দেন না আজকে সারা নাই আজ আপনারা থাকেন, আমি আর ওই যুবক হয়ে যাবো। কি মজার কথা রে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাতে হবে নির্দেশ কার? বলেন কোরআনের পক্ষে থাকলে হেফাজত করবে কে?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোনো আর হাসাহাসি নয়, আর কোনো দিকে তাকানি নয়। নিজের নিয়ে নিজে চিন্তা করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুরে এই বয়ান তাদের ভালো লাগবে যাদের দিল ভালো, যাদের দিলে আছে আলো। ও বোন, ও মা, তোমরা যারা বাড়িতে আছো একটু পারলে টিভিটা বন্ধ কইরো। মা গো, ও মা, তুমি কি ভুলিয়া গেছো নাকি যে বাড়িতে তুমি লাল কাপড় পরিয়া ঢুকছো, এই বাড়ি থেকে একদিন তোমার সাদা কাফনের কাপড় পরে বের হইতে হবে। ও আমার যুবক বন্ধু, কোন মুখটা দিয়া মাদক সেবন করো? ও আমার যুবক ভাই, কোন হাতটা দিয়ে তুমি গুনার কাজ করো? ও যুবক বন্ধু, তুমি কোন চোখটা দিয়ে বেগানা নারী দেখো? তোমরা মনে করতেছো হুজুর বুঝি খালি রসিকতা করার জন্য আসছে। না 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 না, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবা, খবরদার তার দিকে তাকাইবা না। আমি পাগলার সাথে দোয়া কইরা গেলে ঠকবা না। আল্লাহ তার এই গোলামকে প্রত্যেকটা বছর কাবা ধরায়। আমার মাওলা প্রতিটা বছরে 2 বার মক্কা মদিনে নিয়ে যায়। এই হাতটা দিয়া কত 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 কতবার আমি কাবা ধরেছি, কতবার আমি হাজার আসব পাথরকে চুমা দিছি। বাজান, এটা আমার হিসাব নাই। ওরে বাজান, এই হাতটার মধ্যে বুজুর্গদের অনেক আমানত আছে। আমি তোরারে নিয়ে দোয়া করব। মুসলমান বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এ বন্ধু, এ বাবাদি, ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও কাজিয়া তরিকার লোকেরা, ও মুজাদ্দিদিয়া তরিকার লোকেরা, ও সোহারদিয়া তরিকার লোকেরা, ও নকশবন্দিয়া ও সাবিরিয়া তরিকার লোকেরা, আসো আসো আসো, আমার মাওনা তোমায় মাফ করে দিবে। আরে বন্ধু, কিছুক্ষণ পরে দেখবা জমিন শুদ্ধ কাঁদবে। আমার বন্ধুগণ, ইটা থেকে কান্নার আওয়াজ আসবে। এ বন্ধু, দিলের মধ্যে যদি ঈমান থাকে, এই ঈমান তোমারে নাড়া দিবে। আমার বন্ধুরে, কার জন্য জানি জীবনের শেষ বয়ান, আহা, কার জন্য জানি জীবনের শেষ বছর, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। এরে যুবক, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। কথা দিচ্ছি, কোনো দিন তোদেরকে আমি ভুলবো না। আমি তোদের জন্য দোয়া করব, আল্লাহ তোদেরকে ওলি বানায় দিব। তোরা যে সমস্যা আছে আল্লাহ সমাধান কইরা দিব। একটু আধা ঘন্টা খানিক সময় তুই দিলের কান লাগা বয়ান শোন। আমার মাওলা তোরে মাফ করিয়ে দিব। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার কোন মুরব্বি কবরে ঘুমায়। বন্ধু, তুই যদি বিশ্বাস না করস তাইলে তুই চলিয়ে যাবি। তুই যদি মনে করস হুজুর আমি এত তাড়াতাড়ি মরবো না, আমার বাইরে এই তো যেখান থেকে আসলাম রূপগঞ্জ থেকে, ছাত্রলীগ কমান্ডার চিফের বড় নেতার একজন ছোট ভাই, নাম হলো মাহদি হাসান, আমার মুরিদ, আমার ভক্ত, আমার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে, নামাজি হইছে। যদিও রাজনীতি করে, এই ছেলেটা আজকে আমার হাতটা ধরে বলে হুজুর হঠাৎ করে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিলাম একটা কাজের জন্যে, কিন্তু দেখেন এই দেখেন আমার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বুকে জড়ায় ধরছি, বলছি ভাইয়া আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট দুর্ঘটনা দিয়ে সতর্ক করাই দিছে। বাজান রে, যদি গভীর রাত অনেকের কিন্তু ভালো লাগবে না, কিন্তু দেখেন তো দেখি কান্নাকাটি করা যায়নি। কান্না না আসলো কান্নার বান ধরবে, আমার মালিক আপনাকে মাফ করিয়ে দিবে।
আমার মাওলা আপনাকে কবুল করবে। একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর বলেন না আল্লাহ। ভাইয়া ও আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, আমার বন্ধুগণ সে আল্লাহ বলে ডাক দিবে। এরে বন্ধু তো আমি জানি না কার কোন দিন মৌত হবে রে ভাইয়া। তোমার আমার মনের মধ্যে কত আশা, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো। আল্লাহ না করুন এই অবস্থায় যদি তোমার মরণ হইয়া যায়, আর তোমার অঙ্গের সাথে যদি গুনাহে কবিরা লাইগা থাকে, তোমার কবরটা কিন্তু সাপের ঘর, তোমার কবরটা কিন্তু বিচ্ছুর ঘর। যুবক দিলের কান লাগায় বয়ানটা শোনো। এর যুবক কিছুক্ষণ পর দেখবা তোমার চোখ থেকে এমনি পানি পড়বে, এমনি তোমার দিলে মায়া লাগবে। আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু আইসা গেছে। আমার বন্ধুরে আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়া মাওলাই কারীম তোমাকে কবুল করবে। কেউ এদিক সেদিক তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমরা তো প্রায় আমার বয়ান ইউটিউব থেকে শুনেছ, আমি প্রায় একটা বয়ান করি। আহারে মৌতের কথা যদি জানা যাইত তাইলে আমরা কেউ গুনার কাম করতাম না, কবরে আযাব যদি দেখতাম তাইলে কেউ জাহান্নামী হইতাম না। বাবাজি এই বাংলাদেশের একটা ঘটনা তোমাদের শোনাই। তোমরা যারা এই ঘটনাটা দেখছিলা অবশ্যই জানো। এই তো গত ডিসেম্বরের আগের ডিসেম্বরের ঘটনা, পেপার পত্রিকা ইউটিউবে দেখছিলা। আল্লাহু আকবার, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আহা, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। এই আগুন লাগিয়ে কত বান্দা মারা গেছিল। বাদান যেই দিন মারা যায়, যেই দিন দুর্ঘটনা ঘটে, ওই দিন একটা কর্মচারী সকালবেলা প্রত্যেক দিন 8টায় ডিউটিতে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, একটু মৌতের কথা চিন্তা করে। আল্লাহ হায়াত বাড়ায় দিব, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিব। বাবা খুব খেয়াল করেন, কোনো দিকে নজর নাই। এরে বন্ধু রে বাবাজি, আল্লাহর বান্দা ডিউটি করার জন্য, অফিসে যাওয়ার জন্য জুতা পরিধান করতেছে। বাচ্চা একটা কন্যা সন্তান, 7 বছরের বালক অথবা 6 বছরের বালিকা। আমার বন্ধুগণী কন্যা সন্তান মেয়েটা বাবার কাছে দৌড়াইয়া বাবার জুতাটা ভরে দেয়, জুতাটার ফিতা আটকাইয়া দেয়। আমার বন্ধুগণ যাদের মাইয়া বাচ্চা আছে, যাদের কন্যা সন্তান আছে, তারা জানেন মেয়েরা বাপের কত ভক্ত, মেয়েরা কত বাপের ভক্ত। কথা বলেন ঠিক না বেটি? বাপের জুতা আটকাইয়া দেয়, মেয়েটার মাথায় হাত দিয়া বাপে ডাক দিয়ে কয়, মা গো তুমি আমার জুতা পরায় দিতেছ। মেয়েটা বাবার চেহারার দিকে তাকায় বলে, আব্বা। বাজান মাসুম বাচ্চারা কিন্তু টের পায় কার বাড়ির মধ্যে মালাকুল মউত ঘোরাঘুরি করে। ও বাজান খুব খেয়াল করে শুনেন বাবা, যুবক তুমি মনে করছো এটা তামাশার জায়গা, না না। এই যুবক খুব খেয়াল কর, কোন দিন তুই মরবি, কোন দিন আমি মরবো কেউ বলতে পারি না। তবে আমি তোদের জন্য দোয়া করি, তোরা যেন আল্লাহ আল্লাহ হইয়া মর, গুনাহগার হয়ে কবরে দেশ না। কবর কিন্তু গুনাহগারদের জন্য ভালো জায়গা না। ফকিউল আসর ফকিউল নাফস রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন কবরের কাছে দিয়া যাইতেছিলাম। যুবক তুমি মনে হয় মনে করছো কবরের আযাব মিথ্যা, না না না। ও বন্ধু খুব খেয়াল কর, রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছে। একদিন হুজুরকে এক মুরিদ জিজ্ঞাসা, হুজুর আপনি কি কবরের আযাব দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখার কারণেই তো কান্না বাইরে গেছে। বলে, হুজুর কেমনে দেখছেন আমরা একটু শোনান। ও আল্লাহর ওলির মুরিদেরা, ও উজানির মুরিদেরা, ও সলমনের মুরিদেরা, ও আল্লাহর ওলির মুরিদেরা, ও চিশতিয়া তরিকার লোকেরা, কাদিরিয়া তরিকার লোকেরা, ও কোরআন বুঝিন না, হাদিস বুঝিন না, ও আল্লাহর ওলির ভক্তরা, ও মুসলমানেরা, একটু খেয়াল করো। আমি তোমাদের বন্ধু, তোমাদের বলি, তোমরা তো আমার প্রতিবেশী, আর জীবনে আসি বা না আসি,
আজকে জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি। দেখ একটু কান্নাকাটি করা যায়নি, একটু চোখের পানি ফেলানো যায়নি। কানলে আমার মাওলা মাফ করিয়া দিবে, কান্নাকাটি করলে আমার মাওলা কবুল করবে। ওরে বাদান, কার জানি ব্যবসায় বরকত হয় না, কার জানি লেখাপড়ার উন্নতি হয় না, কে জানি বিদেশ বিপদে পইরা রয়েছে। আহারে, কার ছেলে মেয়ে যেন কথা শুনে না। বাজান রে, কার মা বাপ যেন বিছানায় পইরা রয়েছে, কার যেন জোরের ভাই হাসপাতালের বেডে ঘুমিয়ে রয়েছে। বাবা, এই মাহফিলগুলোর জন্য দেওয়া হয়। ও আদিস তলাবা, তুমি না আগামী প্রজন্মের সাইকুল আদিস হইতে চাও? ও আদিস তলাবা, তুমি না মামুল হক হইতে চাও? তুমি না জোনায়েদ বাবুনগরী হইতে চাও? তুমি না মুফতি সৈয়দ ফয়জুল করিম হইতে চাও? আমাদের কোনো আকাবির কান্নাকাটি ছাড়া আল্লাহ হয় নাই। একটু কান্নার জন্য রেডি হইয়া যাও, আমার মাওলা তোমাকে কবুল করবে। কান্না না আসলে তুমি কান্নার বান ধইর, আমার মালিক মঞ্জুরি দিয়ে দিব। একটা রাত্রই তো বাজান তোমাদের ডিস্টার্ব দিতেছি, কত রাত্র কত জায়গায় নষ্ট হইয়া যায়। এক জামানা সহবতে বা আউলিয়া, এক সময় যদি সহবতের এই আমার বন্ধুগণ একটু আহলুল্লাহদের সহবতে বসার কারণে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু এই বসার কারণে জানো নাকি 1000 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিব। একটু মায়া করে বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে তাকান। নিজের কবরেতেও তো নিজের যাওয়া লাগবে, নিজের কবরেতেও তো নিজে যাওয়া লাগবে। আদিস তলাবা, খুব খেয়াল করে কথাগুলি শোনো আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকায়েন না। আমার নবী বলছেন, উম্মত মরার আগে মরো। কেমনে মরার আগে মরতাম? নবী বলছেন, মাঝে মধ্যে কবরে চিন্তা করার জন্য চক্ষু বন্ধ করবা, চক্ষুটা বন্ধ করে এইভাবে ভাববা। এই যুবক, তুই গুনাহ ছাড়তে পারতাছস না, এই ওয়াজটা মনে রাখিস। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তুই যদি 10 বার খালি এই কথাটা ভাবস, আমার তো মরতে হবে, আমার তো কবরে যাইতে হবে। বাজান, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবি। ও আল্লাহ, আমি আজকে তোমার বান্দাদেরকে তোমার কোলে তুলিয়া দিলাম, এরা যারা যাইব যাইতে দিও। আর মাওলা, আমি তোমার দরবারে বলি, আজকে এই মজলিসের মধ্যে যারা আটকা পড়িয়া গেছে, আল্লাহ এদেরকে তুমি আল্লাহ না বানায়া মজলিস থেকে নিয়ে যাইও না। একটু জোরে বলেন না আমি, আবার বলেন না আমি। মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়ে এইভাবে ভাববেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, উম্মত, তোমার কলবের ময়লা পরিষ্কার করার বস্তু হইল দুইটা। এক নম্বর হইল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হইল মরার কথা বেশি বেশি চিন্তা করা। এই 2 কথার চিন্তার দ্বারা, এই 2 কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। আজকে তারা বাদান আল্লাহ ওয়ালা হইয়া কাঁদবা, আজকে তারা আল্লাহর কাছে কাঁদবা। যারা মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, আমার বন্ধুরে আমি তারে কাঁদতে বলবো না। যে মনে করো হুজুর আমার জীবনে কোনো অপরাধই নাই, তবে বাদান শুনিয়া লও। অনেকে বলে হুজুর এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নামী হব? শোনেন শোনেন শোনেন, একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ তোমার আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটু চিন্তা করে দেখো, তুমি আমি কত কবিরা গুনাহ করছি। আজ তো অনেকে দাড়িতে খুল লাগাইছি, এই দাড়িতে ইচ্ছা করে দাড়ি কাটা কবিরা গুনাহ। এই একটা কবিরা গুনাহই যথেষ্ট তোমার আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আজ তো তুমি আমি ইচ্ছা করিয়া নামাজ কাদা করছি, বাদান্ডি ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়া দেওয়া কবিরা গুনাহ। আজ তো তুমি আমি মানুষের গীবত করছি, আজ তো তুমি আমি বেগানা নারীর দিকে তাকাইছি। ও বাদান, এই অবস্থায় এখন তুমি তওবা করো নাই, এই অবস্থায় যদি তোমার মওত হইয়া যায় তাইলে তো তুমি জাহান্নামী। আমার বন্ধুগণ, আসো না তওবার জন্য তুমি মাহফিলটায় বসো। দাঁড়ায় থাকলে তুমি দাঁড়ায় থাকো, আমার মাওলা তোমাকে কবুল করবে। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ।
বাজান আমি বারবার বলতেছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিনও কাঁদবে। আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু যখন আইসা যাবে, তখন দেখবেন একটা একটা কথা আপনার দিলের মধ্যে খালি কাঁদবে। এই কথাগুলি আপনার দিলে তাসির হবে, এই কথাগুলি বাজান আসর হবে। এই বয়ান বাজান সবার ভালো লাগবে না, এই বয়ান সবার ভালো লাগবে না। এই বয়ান তাদের ভালো লাগবে যারা আল্লাহ ওয়ালাদের ভক্ত, যারা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাজান কোনো দিকে নজর নাই। আল্লাহু আকবার। আমার নবী বলেন, মরার আগে মরি উম্মত। কেমনে মরার আগে মরবেন? মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে এই কথাটা ভাববেন, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদে মাইকিং করবে একটি সুখ সংবাদ। যুবক, আমি আমার নিজের হাত দিয়া কত ফ্রেন্ডদেরকে ইটালি যাওয়ার জন্য এয়ারপোর্টে আগায় দিয়েছি। 2-3 মাস পরে খবর আইছে আর ইটালি যাইতে পারে নাই, সাগরে তাদের মৃত্যু হয়েছে। যুবক, কত মুসল্লি কতভাবে কান্দে। যে কথাটা বলতেছিলাম, হায়াত কার কোথায় শেষ এটা কেউ বলতে পারস না। এই মাইয়াটা বাপের জুতা পরায় দেয়, বাপে ডাক দিয়ে কয়, মা গো তুমি আজকে আমার জুতা পরায় দিতেছ। বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি আমার লেগে চকলেট আনবেন খালি কোন, কিন্তু চকলেট আনেন না। আব্বা কয়, মা রে এতদিন বেতন পাই নাই, তাই আমি তোর লেগে চকলেট আনি না, তবে আজকে বেতন পাবো আমি তোর লেগে চকলেট আনি না। বাজান, আপনারা যারা কন্যা সন্তানের বাপ হয়েছেন তারা জানেন মেয়েরা কত যে দিবা। আল্লাহ তো আমাকে একটা কন্যা সন্তান দিছে, নাম তার সুমাইয়া। প্রত্যেকটা দিন মাহফিলে রওনা দেওয়ার সময় আমার মেয়েটা আমার জিগায়, আব্বু আজকে কি কাছে মাহফিল না দূরে মাহফিল? যদি বলি নারায়ণগঞ্জে মাহফিল, আমার মেয়েটা তখন মায়ের ডাক দিয়ে, আম্মু আব্বাই চলে আজকে তাড়াতাড়ি আইব। বাজার যতক্ষণ বাসায় না যাই ততক্ষণ মেয়েটা ঘুমায় থাকে না, জাগ্রত থাকে। ও বাজার, গাড়িতে বসার পর চিন্তা আসে, এমন একদিন আসবে বাবার জন্য ঠিকই জাগিয়ে থাকবে, কিন্তু বাবার লাশ বাড়িতে যাবে। বাজান, কার জন্য জীবনে শেষ মাহফিল এটা কেউ বলতে পারেন না। ভাইয়া আমি তোর জন্য দোয়া করব। ও ভাই, যারা বাড়িতে বইয়ে রইছো, যারা বাড়িতে বিছানায় রইছো, এখনো ঘুমাও নাই, বিছানার মধ্যে তুমি বৈশা বৈশা মৌতের চিন্তা করো। আমি অদম তোমার জন্য মাওলার কুদরতি কদম ধরে কান্নো, আমার মাওলা তোমার কবুল করবো ইনশাআল্লাহ। এরে মুসলমান, একটু চিন্তা কর। আমার নবী বলেন, যেই বান্দাদের চুলদারি সাদা হয়ে গেছে, এই চুলদারি সাদা দাড়িওয়ালারা যখন আল্লাহরে আল্লাহ করে ডাক দিয়ে কিছু চায়, আল্লাহকে, বুড়া বান্দা তুই আমারে ডাক দিস না, আমি লজ্জা ভাই, আমি তোরে দিয়ে দিব। আমার নবী বলেন, যুবক উম্মত যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দিয়া কয়, যুবক আমি তোরে মাফ করিয়া দিছি, মাফ করিয়া দিলাম, তুই যদি তওবার উপর থাকতে পারোস আমি তোরে মাফ করিয়া দিব। বাজান রে, আমি জানি না কার কি গুনাহ আছে, একটু চক্ষুটা বন্ধ করে কবরে চিন্তা করে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবি। দেখ, যদি আল্লাহ বলতে মজা লাগে বুঝজানে আমার মাওলা তোরে মাফ করিয়া দিছে, আর আল্লাহ যদি বলতে ভালো না লাগে বুঝজানে তোর গুনার কারণে কলবে ময়লা পড়ে গেছে। এই তুই কি মরবি না? তুই কি কবরে যাবি না? ভাই, অতীতে গুনাহ করছ, আজকে তুই গুনাহ তওবা মজলিসে পয়সা করছ, আর উড়িস নাই, দিক ওদিক তাকাইস না। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহরে নিয়ে চিন্তা কর, আমার মালিককে নিয়ে চিন্তা কর, আমার মাওলা তোরে আমারে কত দয়া করছে। আল্লাহু আকবার। এরে বাবাজি, এই মাইয়াটা যখন বাপের জুতা পরায় দিল, ডাক দিয়ে কয়, আব্বা ও চকলেট আমার লাগে আনবানি। বাপে মাথায় হাত দেয়া ডাক দিয়ে কয়, মাইয়া ও আমি তোমার লাগে আজকে চকলেট আনবো। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা বেশি দুধ বেশি এই চকলেট আনবা, দুবাই কোম্পানি চকলেট আনবা। মা বাপ ডাক দিয়ে বলে, মা রে আমি তোর লেগে চকলেট আনবো। এই কথা কর পরে বাপে তখন বিদায় নিয়ে বাইরে যাইতেছে, আবার মাইয়াটা পিছনে যাইয়া বাপের আঞ্জামেরা ধরে কয়, আব্বা কয়টা বাজে আইবা? তুমি দি কইলা না। আপনারা, আমি বারবার বলি, তাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা কত জেদি হয়। আবার পিছনে যায় বাপের আঞ্জামেরা ধরে কয়, আব্বা আপনি কয়টা বাজে আইবেন আপনি একটু বলে। আমার বন্ধুগণ, বাপে বিরক্ত হইয়া
স্ত্রী ডাক দিয়ে কয়েকটা পাগল হয়ে গেছেন, কি লেগে এরকম বেড়ায় ধরছে, কি হয়েছে? মাসুম বাচ্চারা কিন্তু টের পায়, মাসুম বাচ্চারা কিন্তু টের পায়। আমার বাবা যাইব, আমার মা যাইব, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মেয়েটা যখন আমরা ভাইরা ধরছে, মায় ডাক দিয়ে তুমি রাগ করো কেন? তুমি কও না মনারে কয়টা বাজে আইবে? বাপে ডাক দিয়ে কয় সন্ধ্যা 7টা বাজে আমি, তুই জানোস না? কইয়া দে আমি সন্ধ্যা 7টা বাজে আমি। বাপে জায়গা মাইয়াটা সন্ধ্যা 7টা মনে রাখছি, গড়ির কাটা কোন জায়গায় গেলে 7টা বাজে। আমার বন্ধুগণ মাইয়াটা খুব খেয়াল রাখছে, কতক্ষণ বাদে বাদে কয় কখন 7টা বাজলো, কখন 7টা বাজলো, আবার কোন সময় আইবো, কোন সময় আইবো, কোন সময় আইবো। বাবাজি ঠিক 7টা বাজিয়া যখন ঘড়ির কাঁটা আগায় গেছে, এবার মেয়েটা ডাক দিয়ে মা গো আব্বার একটা ফোন দাও না, আব্বাই কেন হয় না? আব্বা না কইছে 7টা বাজে আইব। আমার বন্ধুগণ মা ডাক দিয়ে ফোন দিতে হবে না, তোমার আব্বা আইব 7:30 8টার দিকে। আমার বন্ধুরে এই মেয়েটা একবার জানালায় যায়, একবার দরজার কাছে যায়, আব্বা দিয়ে আয় না, আব্বা দিয়ে আয় না। আমার বন্ধুগণ দেখতে দেখতে কইতে কইতে বলতে বলতে পাইচারি করতে 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 বাপের নাম্বার থেকে মায়ের মোবাইলে কল আইছে। মাইয়াটা ডাকতে কয় আম্মু দেখো তো আব্বাই কল দিছেনি। মায় কয় নি তুই জিগা তোর বাপে কল দিছে, জিগা তোর বাপে কদ্দুর চকলেট নিয়ে আইছেনি। এবার বাদাম দিয়ে যখন মোবাইলটা রিসিভ করে মাইয়াটার কানে লাগাইছে, মেয়েটা কানে লাগায় চিৎকার দিয়া বলে আব্বু কই তুমি এত তাড়াতাড়ি এতক্ষণ কেন আইও না? কেন তুমি আমার লেগে চকলেট নিয়ে আইও না? আইসো নি আব্বু? কই 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 7টা তো বাজে গেছে। আমার বন্ধুগণ কোনো আওয়াজ নাই, মেয়েটার কানে আওয়াজ আইতেছে, কারা জানি চিল্লিয়া চিল্লিয়া বলতেছে আগুন আগুন, ওই ওরে ধর, ওই ওরে বাঁচা, ওরে অ্যাম্বুলেন্সে তোল। মেয়েটা ডাক দিয়ে কয় মা গো, ও মা আমার কানে দিয়ে কে জানি আগুনের কথা এ, মা গো আব্বুর জানি কি হইছে? মা ডাক দিয়ে কয় কি কস না কস দে আমারে মোবাইল দে। এবার বাজার মোবাইলটা কানে লয়ে আপনারা কারাও কি হইছে আমার জামের বলে। লোকেরা ডাক দিয়ে আপনি তো জানেন না আজকে কালীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন লেগে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষের অবস্থা বেগতিক অবস্থা হয়ে গেছে, হাসপাতালে পাঠাইছি। মহিলাটা ডাক দিয়ে আমার জামের খবর কি? বলে তার অবস্থা ভালো না, হাসপাতালে পাঠাইছি। এই মহিলাটা একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। মেয়েটা মায়ের ধরে ধরে বলে মা গো আমার চকলেট লাগতো না, ও মা আমার চকলেট লাগতো না, আমার আব্বাই কো, আমার আব্বাই কি হইছে? মা গো আমি বাপের কাছে যাবো। উম্মত একবার একটু চিন্তা করে দে, একবার একটু চিন্তা করে দে, যেমন একদিন আইব তোর ছেলে মেয়ে তোরে ডাকবো, কিন্তু তোর স্বভাব আমার বন্ধুরে কি মনে করিয়া বলছো? কেন তুই গুনাহ করস, কেন তুই গুনাহ করস? আমার বাইরে আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল নাই। মাবুদের মোহাম্মদের চোখের পানি পড়িয়া গেলে টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, হাতের তালু দিয়ে চেহারাটার মধ্যে পানিগুলা মিশায় রাখবেন। হযরত ওমর বলেন এই চোখের পানি ওই দিন কাজে লাগবো যেদিন মা তার সন্তানরে চিনব না, যেদিন সন্তান মারে চিনব না, হাসরের মা যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওই দিন এই চোখের পানি লাগাই না চেহারা ঝলঝল করতে থাকবে। আর মাবুদের ফেরেশতারা ডাক দিয়ে বলবে আসো, কান্দি না বান্দারা, আরশের ছায়ার নিচে আসো। এটা ডাকবেন না, বলেন না আল্লাহ। এই দেখো না, আল্লাহ ডাকতে ভালো লাগেনি? বলো না, বলো না আল্লাহ, বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইও সবাই কিন্তু কানতে পারবে না, সবার কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য কুলাবে না। আজকে আমি মাওলার কাছে ছাড়িয়া দিয়েছি, আমার মাওলা কবুল করবে। ওরে বাদান খুব খেয়াল করে শোনো, এই গোলামের বাচ্চাটা ডাক দিয়ে বলে মাগো আমার বাবার চকলেট লাগতো না, আমার বাবা কই কই আছে আমার আব্বু? মহিলাটা তরিত গতিতে কইরা কাপড় চুপড় করিয়া
সিনজি লইয়া হাসপাতালে চলিয়ে গেছে। আমার বন্ধুগণ হাসপাতালে মাইয়াটা যাইয়া চিৎকার দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কই কই আমার বাবা কই? লোকেরা ডাক দিয়ে কই তো তোমার বাবারে দেখা যায়। এই বাচ্চাটা নজর করে দেখে বাপের গায়ে খালি ব্যান্ডিসের কাপড়। মেয়েটা ডাক দিয়ে কয়, না আমার বাপে এই পোশাক পইরা বাইরাই নাই, আমার বাপে তো অন্য পোশাক গায়ে দিয়ে বাইরেছে। এই যে আমার বাপে না, এটা আমার বাপে না। সম্ভবত বাপের কানে আওয়াজ দিয়েছিল মেয়েটার। আমার বন্ধুগণ বাপের সামান্য একটু গাঁটটা ফিরেছিল, গাঁটটা ফিরে মেয়েটারে দেখছিল। ও বাবা, মেয়েটা এখন বাপের কাছে যাইবো, আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো। গ্লাসের বাইরে থেকে গালি বলে, আমি আমার আব্বুর কাছে যাবো। আব্বু ও আব্বু আমার চকলেট লাগতো না, আব্বু আমি তোমার কাছে যাবো, আব্বু তোমার গায়ে আগুন লাগছে, আব্বু তোমার বুঝি খুব কষ্ট হয়েছে। আমার বন্ধুরে আমার ভাইরা, মেয়েরা যদি দেখে বাবার একটা মশা কামড়াইছে, বারবার এসে খোঁজলা। যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা কত বাপের ভক্ত হয়। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে আমার এখন ওরকম শক্তি নেই, তারপর আজ্ঞা আজ্ঞা গামছা নিয়ে যায়, তারপর আজ্ঞা আজ্ঞা মেসওয়াক দেয়। আমার বন্ধুর এই মহব্বতটা আল্লাহ মেয়েদের অন্তরে দিয়ে দিয়েছে। মেয়েটা চিল্লে চিল্লে বলে, আব্বু তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে কোলে নিবা না? আমার বন্ধুগণ আমার ভাইরা, ডাক্তারের সহকারীরা এসে একটা কাগজের টুকরাই নেই। এই মেয়েটার মায়ের ডাক দিয়ে, পারলাম না বোন তোমার স্বামীরে রাখতে, তোমার স্বামী আর দুনিয়া নাই। মহিলাটা ডাক্তারদের সহকারী একটা দড়িয়ে বলে, ভাইও পায়ে দড়ি প্রয়োজন বোধে, পায়ে দড়ি। আমার মাইয়া ডারে হুনায় না যে আমার জামাই মরিয়া গেছে। আমার মেয়েটা যদি জানে তার বাবা নাই, এই বাচ্চা মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। বাদান আমি প্রায় বলে বলি, যার মা বাপ নাই, যার বাপ মা নাই, সে জানে কত বড় সে অভাবী। বাদান আমি প্রায় বলি, এই তো গত কয়েকদিন আগে আপনি বলে গেছি, দক্ষিণ অঞ্চলে সফর করার জন্য ফেরির মধ্যে গাড়ি তুলছি। আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্সে উঠছে। এই দুই নয়নে দেখছি মা হারাইয়া বাচ্চাটা কেমন অসহায় হয়ে গেছে। ইহানোর মধ্যে আমি জানি না কার মা নাই কার বাবা নাই। এরে যুবককে মা হারাইছ, এখন আর তোমার লেগে কোনো মা বাপ নিয়ে অপেক্ষা করবো না। কেউ কইব না এই মাছের টুকরাটা তুইয়া দে। আমার পুতে কলেজ থেকে আইয়া খাইব, আমার পুতে কামের থেকে আইয়া খাইব। এখন আর কেউ কিন্তু ধর্মীর কথা কইব না। বাবা দি কোনো দিকে খেয়াল নাই, প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করো। এই জীবনে কত ঘটনা দেখছি, কান্নাকাটি তো বাদান সবার দ্বারা সম্ভব হয় না। প্লিজ একটু খেয়াল করো। দক্ষিণ অঞ্চল সফর করার জন্য ফেরির মধ্যে গাড়ি তুলছি। গাড়ির পিছনে, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। এই অ্যাম্বুলেন্স এবং আমাদের গাড়ি ফেরিতে উঠলে এমনি তো গাড়ি বন্ধ করতে হয়। স্টার্ট বন্ধ করিয়া আমার বন্ধুগণ আমার গাড়ির গ্লাসটা নামাইলাম। গাড়ির গ্লাসটা নামাইয়া বাতাস খাওয়া নিয়োগ করছি। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ হইতেছে, ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আওয়াজ আসতেছে। একটা বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে, ও আমার মায়ের তোরা কানের বাক্সে ভরে রাখছ কে? ও আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খামো। ও আমার মায়ের তো এত লম্বা ঘুম ঘুমায় না, দে ডাক দে ডাক দে, আমি আমার মার কাছে যাইতাম। আমার বন্ধুগণ আবার আওয়াজ আইতেছে, আরো দুই একজন কণ্ঠ দিয়ে বলতেছে, আব্বু ও ভাইয়ারে বুঝাও না, মায় নাই, মায় মরিয়া গেছে। এই কথাটা শোনার পর আমি বুঝতে পারছি, হায় রে, এই বাচ্চাটা বুঝে নাই যে তার মা জনমের ঘুম ঘুমাইছে। গাড়ি থেকে নামিয়া টুপিটা মাথায় দিয়া মায়ের বাচ্চার দৃশ্যটা দেখার জন্য আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অ্যাম্বুলেন্সের দিকে নজর দিয়ে দেখি বাবা কত অসহায়। বাপের কোলে বাচ্চা, বাচ্চাটা কোলে লইয়া বাপে কান্দে, বাপে কান্দে। আর বাপের কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত হাতের বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ, কামড়ের দাগ, কামড়ের দাগ।
বাপের শার্টের বোতাম ছিঁড়া, বাপের শার্ট ছিঁড়া, এমনকি বাপের নাক থেকে রক্তের ফোঁটা গলায় পড়তেছে, বাপের থুতা কাটা, বিভিন্ন জায়গায় খামচির দাগ। আমি বুঝতে পারছি এই বাচ্চাটা আঘাত করছে। আমার বন্ধুরে বাপে তখন বলে, তোর মায়ের কইতো নাই না দিমু, তোর মা তো মরে গেছে। এই বাচ্চাটা তখন বাপের উপর রাগ কইরা কামড় দিয়া ধরে আর সিলবিল কইরা খামচি মারে। ডাক দিয়ে কয়, তুই মিছা কথা কও, তোর আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছ। আমার বন্ধুর এই লোকটা বাচ্চাটারে কোনো আঘাত করে না, চোখ দুইটা লাল হয়ে গেছে। বাপে বাচ্চাটারে কোনো মতন কামড় ছুটাই দিয়া খালি কান্দার বলে, আল্লাহ আসলে তো মরে নাই, আমারে মারিয়ে থুয়ে গেছে। আমাদেরকে দেখে লোকটা চিৎকার দিয়ে বলে, হুজুর আপনার একটু দোয়া করে আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান থুয়া মায়ের আগে না লইয়া যায়। আল্লাহ যেন কোনোদিন বাপের কোলে সন্তান থুয়া মায়ের আগে না নিয়ে যায়। মায়ের বোঝা বড় ভারী, মায়ের অভাব খালা দিয়া পূর্ণ হয় না, ফুবু দিয়া পূরণ হয় না। তার মা নাই, কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলে, পুত্রে মা ফিরে গেলি আমরা লাগি দোয়া করলি না, বাবা ও খবরটা নিলি না। ও বাবা, মা কবরে এসে খবর পাইলা তোরা সন্তানরা যদি মা বাবা লেগে কান্দা কান্দা দোয়া করো, আল্লাহ ছেলে মেয়ের কান্নাকাটির বিনিময়ে মা বাবার কবর আযাব মাফ করে দিব। আরে কে মায়ের দরদি পাইনে দির বাইরা, মহল্লার বাইরে একটু মায়া লাগায় বলস না আল্লাহ, দেশ না এটা দেশ না। আল্লাহ আজকে তোরা ডাক কবুল করবো, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। এই মাহফিলটা কেন দেওয়া হয়েছে? আজকে তো তলবেল আমরা কাঁদতেছে, আজকে তো হাদি সাহেবরা কাঁদতেছে, আজকে তো আবার মা বোনেরা কাঁদতেছে। এই কান্নাকাটি মজলিস আল্লাহ ফিরত দিও না। কান্নাকাটি বড় পছন্দ করে আমার মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ তোমরা কবর আযাব বিশ্বাস করো না অনেকে, কিন্তু আমি গঙ্গীকে তোমরা প্রশ্ন করছো কবর আযাব দেখছি কিনা। শোনো, এতদিন আমার বাতিনি চোখ খুলে নাই, কিন্তু হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির সহবতে যাওয়ার পরে আমার মাওলা আমার ভিতরে চোখটা খুলে দিছে। আমি একদিন কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, এই কবরবাসীদের দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম আহলাল কবর। কবরবাসীদের জন্য শান্তির দোয়া করলাম, কিন্তু একটা কবর থেকে চিৎকার মাইরা আওয়াজ দিল। কবরওয়ালা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার কবরে কেমনে শান্তি হইব? আমার কবর তো খালি সাপ আর সাপ, আমার কবর তো সাপ আর সাপ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, এই আওয়াজটা শোনার পর আমি তাৎক্ষণিকভাবে সাজ সোজা হয়ে গেলাম, চক্ষুটা বন্ধ করি আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ এটা ডাক দেশ না, দেশ না, দেশ না। বাগান এমন সময় তুই কান্নাকাটি করতেছ, এমন সময় তুই আল্লাহ বলে ডাক দিতেছ, যে সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, যেই সময় মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, যেই সময় কাউন্সিলর দরজা বন্ধ, যেই সময় চেয়ারম্যানের দরজা বন্ধ, যেই সময় আমার আল্লাহর দরজা খোলা। একটু চিন্তা কইরা দেখ, মায়া তোর আপন না, বাবা তোর আপন না, আল্লাহ হইল আপন আল্লাহ, আল্লাহ হইল আপন আল্লাহ। এর উম্মত নবী হইল তোর আপন নবী। আজকে তুই নবীর জন্য কাঁদতোস না, অথচ তাদের বাতিল চক্ষু আছে রে বাবা। আমার নবী রওজায় শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রায় মুরাকাবা করিয়া রওজার দিকে নজর করিয়া দেখছি, আমার নবী ঘুমায় না, আমার নবী রওজায় বসিয়া বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। কিয়ামতের ময়দানে আমার নবী কাদা মাটির পোশাক লইয়া দাঁড়াইব।
আল্লাহ ডাক দিয়ে বলবো, নবী তোমার গায়ে কাদা মাটির পোশাক কেন? নবী বলবেন, আল্লাহ উম্মতের মায়া কানতে কানতে চোখের পানি দিয়া রোজার মাটি কাদা মাটি বানায় ফেলাইছি। এই কানবিনা মাটি লই আমি তোমার দরবারে উঠেছি। উম্মতকে যদি তুমি মাফ না করো আমি জান্নাতে যাইতাম না। এই যুবক কেমনের এই নবীরে ভুইলা গেলি, কেমনের এই নবীর ঘরকে ভুইলা গেলি? আয় আয় ফাপির ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আয়। একটু মায়া লাগায় বলস না আল্লাহ। যে না যারা দাঁড়ায় আছো বৈশা আছো, একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আবার বলস না আল্লাহ। আমার মাওলা কবুল করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, এই কবরের আওয়াজ যখন আইলো যে কবরের ভিতরে নাকি সাপ, আমি সাথে সাথে চক্ষুটা বন্ধ করিয়া বললাম, আল্লাহ আমার যদি একটু তুমি দেখাইতা আমি একটু দেখতাম চাই। আমার মাওলা আমার বাতিন চক্ষু খুলে দিল। আমি বাতিন চক্ষু দিয়ে কবরের মধ্যে নজর দিয়ে দেখি বান্দাটার পুরা গায়ে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। দুনিয়ায় অন্যায় করলে চোর ডাকাতরে যেমন দড়ি দিয়া বান্ধা হয়, সাপেরা নিজেরাই নিজেরাই বান্দাটার হাত বানলো, বান্দাটার পাও বানলো। পুরাটা কবর খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। এই বান্দাটার মুখটা শুধুমাত্র খোলা। আমি রশিদ আহমদ মনে মনে ভাবলাম আর বুঝি মনে কোনো সমস্যা হইব না, কিন্তু দেখতেছি সাপগুলো এত সাপ দিতেছে, নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইর হইতেছে। এই বান্দাটা কোনো কথাও বলতে পারে না। আবার কখনো কখনো সাপের টানে চোখ বাইর হইয়া আসে, আবার ভিতরে চলিয়া যায়। আমি রশিদ আহমদ চিন্তা করিয়া ভালো করিয়া নজর করিয়া দেখলাম এই বান্দাটার যে নাকের দুইটা দিয়ে ফুটা, একটা ছেদ্রি দিয়ে একটা বিষাক্ত সাপ ঢুকে গেল। বিষাক্ত সাপ ঢোকার পরে এই লোকটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আগে যদি জানতাম কোনার হয়ে খবর আইতাম না, আগে যদি জানতাম কোনার হয়ে খবর আইতাম না। এই গুলাম কান্দে। আমি রশিদ আহমদ গঙ্গি নজর করে দেখলাম এই নাক দিয়া সাপ ঢুকলো, আর একটা নাক দিয়া মাথার মগজ ছিনাইয়া আর একটা নাক দিয়া বের হইয়া আইলো। এই গুলাম কি এমন গুনাহ করছে? বাবাজি কোনো দিকে নজর নাই। একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আজকে মাসুম বাচ্চাদের কান্না আল্লাহ ফিরত দিত না, আজকে যুবকদের কান্না আল্লাহ ফিরত দিত না। চিন্তা করিয়া দেখবে এই বাচ্চাদের কোনো গুনাহ নাই, এই বাচ্চারা আজকে আল্লাহ আল্লাহ বলে কান্দে। আল্লাহ বলে আল্লাহ ওলাদের তাওয়াজ্জু আইসা গেছে, আমার মাওলা আজকের মাহফিল কবুল করবে। আরে বন্ধু কার কি সমস্যা? আমার মাওলার দরবারে বলস না আল্লাহ। আরে মায়েরে মা কইয়া ডাক দিলে মার দিল খুশি হইয়া যায়। মা বাবার চেয়ে তো আল্লাহর দয়া বেশি। ওই আল্লাহকে একটু মায়া লাগায় বলস না আল্লাহ। তুমি না সাইকুলা দিতে চাও, তুমি না আল্লাহওয়ালা হতে চাও। কোন আল্লাহওয়ালা কান্নাকাটি ছাড়া আল্লাহওয়ালা হয় নাই। একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। কেউ যায় না, কেউ উঠাউটি করেন না, কেউ কোনো নড়াচড়া নাই। আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন, কেউ বেখেয়াল হবেন না। আজকের কান্নাকাটি আল্লাহ ফিরত দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতকারীর পক্ষে থাকলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আমাদের বুজুর্গদের বুজুর্গ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর এক বান্দা কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন। এই আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি মানুষ কবরের কাছে দিয়ে যাইতেছে। কবর থেকে কেমন জানি গরম বাতাস লাগতেছে। এই লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ ইতিপূর্বে তো কবরের কাছে নিয়ে গেছি, এইরকম তো গরম বাতাস লাগছে না, আজকে গরম বাতাস লাগতেছে, মনে হয় কবরে আযাব হইতেছে। মিথ্যা মনে করে কইছো না? রাসূল বলছেন কবরে আযাব কিন্তু হক, কবরে আযাব কিন্তু সত্য। আমার বন্ধুরে যাদের চিন্তা আছে মৌতের, তারাই তো কাঁদবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দেখতেছি যে মুরব্বীরা কাঁদতেছেন, এই কান্নার চোখের পানি খবরদার টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না। এই চোখের পানিটা গালে মুখে মিশাই দিবেন। এই চোখের পানিটা ওই দিন কাজে লাগবো যেদিন
আপনার মায় আপনার চিনব না, যেদিন আপনার বাপে আপনার চিনব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিন আপনার বইনে আপনার চিনব না, যেদিন ভাই আপনার চিনব না, যেদিন কেউ থাকবো না। আমার বন্ধুরে যেদিন আল্লাহ বলবে সূর্য তোমার 12টা মুখ খুলিয়া তুমি হাসরের মাঠে আলো দাও, আজকে আমি নাফরমানদের বুঝাবো। আর মাওলার হুকুমে সূর্য যখন 12টা মুখ খুলিয়া আলো দিবে, আলোর কারণে কত বান্দা বান্দির মাথার মগজ ঠাস ঠাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নারী পর্যন্ত ঝুলে পড়বে। আম্মা জানাইসা বলেন নিচের জমিন তামা তামা হইয়া যাবে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে, কত বান্দা বান্দি 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, নিচের জমিন তামা তামা হয়ে গেছে, 1 পা দিয়া দাঁড়ায় থাকতে পারবে না, মোরগ দৌড়ের মতন খালি লাফালাফি করবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আল্লাহ তুমি কেন বিচার শুরু করো না? আমার বন্ধুরে বান্দা বান্দিরা অস্থির হইয়া যাবে, পানি পানি বলে চিৎকার করবে।